আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে পিডিবি 2024-এ আসা এই ফার্স্ট অর্ডার সার্কিটের ম্যাথটা নিয়ে। তো দেখেন, ফার্স্ট অর্ডার সার্কিটের বেসিক দুইটা টাইপ ভাগ করা থাকে, মানে আর এল হোক বা আর সি হোক, আমরা দুই ভাবে জিনিসটাকে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে সোর্স ফ্রি, আর একটা হচ্ছে সোর্স যুক্ত যে ইয়েটা আছে বা উইথ সোর্স। বিষয়টা কিরকম? সুইচিং এর পর যদি দেখি যে সার্কিটের সাথে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে সেটাকে আমরা বলতেছি যে উইথ সোর্স। আর যদি দেখি যে সুইচিং এর পর সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স নাই, তাহলে বুঝবো যে সেটা আসলে সোর্স ফ্রি হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট। তো এখানে দেখেন, সুইচিং এর পরের সার্কিটটাই দেওয়া আছে, মানে ওই যে যেই সুইচটা দেওয়া থাকে সেটা কন্ট্যাক্ট হোক বা খুলে যাক, যাই হোক না হোক, হওয়ার পরে এই সার্কিটটা আসে। এবং দেখতেছি যে এইখানে আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, তার মানে এটা সেই সোর্স ফ্রি ফার্স্ট অর্ডার সার্কিট, এবং অবশ্যই আরএল সার্কিট। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি যে এর ক্ষেত্রে যখন টি গ্রেটার দেন জিরো হবে, তখন আই অফ টি এর সূত্রটা হবে হচ্ছে আই অফ জিরো অথবা আই নট, একই কথা, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। আমরা সূত্রগুলো আগে বুঝলে দেন প্রসেস বুঝতে পারবো যে কিভাবে ম্যাথটা সলভ করতে হবে। এই টিটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট, আর আর এল সার্কিটের জন্য এই টাইম কনস্ট্যান্ট হচ্ছে এল ইন্টু ওয়ান বাই আর থেভেনিন, অথবা এল বাই আর থেভেনিন, একই কথা। আমি এইভাবে মনে রাখতে সুবিধা হয়, এই জন্য এইভাবে লিখলাম। আর থেভেনিন জিনিসটা কি, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সার্কিটে যদি একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা ওইটা ইউজ করব, নর্মাল হিসাব। বাট আর থেভেনিন বলতে বোঝায় ইন্ডাক্টরের রেসপেক্টে সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, সেটাই হচ্ছে আর থেভেনিন। তো দেখেন, এইখানে কিন্তু আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। তো এটা যদি ইন্ডিপেন্ডেন্ট হতো, আমরা ওকে ডিঅ্যাক্টিভ করে দিতাম, কারেন্ট সোর্স হলে ওপেন করে দিতাম, ভোল্টেজ সোর্স হলে শর্ট করে দিতাম, দেন ইন্ডাক্টর রেসপেক্টে আমরা আর থেভেনিন বের করতাম। কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তো আর সেটা করার উপায় নাই, এটা তো অন্য আরেকটা কিছুর উপরে ডিপেন্ড করতেছে, যেমন এই যে এই কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। তো সেটা হচ্ছে কি, ইন্ডাক্টরকে আমরা প্রথমত ওপেন করে ফেলবো। ওপেন করে ফেলেন, সার্কিটটা আঁকায়, দেন আমরা প্রসেসটা বুঝবো যে আসলে ঠিক কি করতেছি। এই ইন্ডাক্টরকে যে ওপেন করে ফেললাম, এই দুই মাথার সাপেক্ষে আমাকে বের করতে হবে আর থেভেনিন। এটাই কিন্তু মেন লজিক, এখানে কিন্তু আর অন্য তেমন কোনো লজিক নাই। আমাদেরকে কি করতে হবে, এই দুই মাথার সাপেক্ষে আর থেভেনিন বের করতে হবে। কিন্তু সার্কিটে দেখতেছি এখানে কি আছে, ডিপেন্ডেন্ট সোর্স আছে। যেমন এটা দেওয়া আছে 0.5 I, এটা হচ্ছে 40 ওহম, এটা হচ্ছে 10 ওহম। যদি এমন হতো যে এটা নাই, তখন এই 40 আর 10 সিরিজ থাকতো, আমরা বলে দিতাম 50 ওহম। ওকে, যেহেতু এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমরা নিয়ম জানি কি, এখানে একটা কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স কানেক্ট করে আমরা বের করব। তা আমি এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিই। যে কোনো মানের ভোল্টেজ সোর্স আপনি কানেক্ট করতে পারেন, বাট সবচেয়ে সহজ হচ্ছে একটা, সরি, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স আমরা কানেক্ট করতে পারি। তো আমি যেহেতু ভোল্টেজ সোর্সের কথা বলতেছি, আমরা যে কোনো মানেরটা অ্যাপ্লাই করতে পারি। আর সবচেয়ে সহজ হচ্ছে 1 ভোল্টেরটা অ্যাপ্লাই করা। কিভাবে অ্যাপ্লাই করব? ইন্ডাক্টর রেসপেক্টে কারেন্ট যেদিকে যাবে, আমরা সেই দিকে প্লাস, এইদিকে মাইনাস, অর্থাৎ কারেন্ট মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, এইভাবে বের করব। অথবা দেখেন, আরেকটা জিনিস বলি, সবচেয়ে ভালো বুঝতে পারবেন। এটা তো আই, তাহলে কি কারেন্ট এই দিকে যাচ্ছে না আইটা, তার মানে ইন্ডাক্টর থেকে লিড করতেছে। তাহলে এইখানেও সোর্সটা এমন ভাবে নেব যেন সোর্সের প্লাস থেকে কারেন্ট লিড করে এটা। তাহলে আই যদি এই দিকে আসে, খেয়াল করেন এইটাই হচ্ছে সেই আই, এই যে প্লাস থেকে লিড করতেছে, এইভাবে চিহ্নটা মিলাই নেবেন। ভোল্টেজ সোর্সের চিহ্নটা ঠিক এইভাবে মিলাই নেবেন, যে কোনো সিচুয়েশনে যেন এইটা ঠিক থাকে। ওকে, তাহলে এটা নিলাম কত ভোল্টেজ, 1 ভোল্টেজ। এটা আমরা চাইলে মেশ দিয়ে করতে পারি, নোডাল দিয়ে করতে পারি। আমার ভালো লাগে হচ্ছে নোডাল, আমি নোডাল দিয়ে করলাম। তাহলে আমরা একটা রেফারেন্স নোড ধরে নিলাম, এটা 0 ভোল্টেজ। আর এইটা হচ্ছে নন রেফারেন্স নোড, এইটার ভ্যালু ধরে নিলাম, কথার কথা, ধরেন V1 ধরে নিলাম। তাহলে এখানে আমরা জাস্ট নোডাল অ্যাপ্লাই করে দেব। তাহলে প্রথমে এই পয়েন্টে যদি নোডাল অ্যাপ্লাই করি, দেখেন এই পয়েন্টে কারেন্ট আইটা আসতেছে, তো আসা কারেন্ট হচ্ছে -I, 0.5 আইটা বের হয়ে যাচ্ছে, তার মানে +0.5 I, দেন V1 ডিভাইডেড বাই 40 ইকুয়াল 0। বাস। তাহলে আমরা এখানে কত লিখতে পারি,
তো এটা করলে তো আসে -0.5i প্লাস ভি ওয়ান, যদি কমন নিই এটা আসে 40 ইনভার্স = 0। এটা ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। এই যে আই, এই আইটা আসলে কত খেয়াল করে দেখেন। আমরা যদি এই ব্রাঞ্চের কারেন্ট হিসাব করি, কারেন্ট আইটা চলতেছে কত, 0 থেকে ভি ওয়ানের দিকে। তার মানে আমরা এখানে কারেন্ট আইটাকে এইভাবে ডিফাইন করতে পারি যে আই সমান, এই যে 0 থেকে ভি ওয়ানের দিকে যাচ্ছে, তাহলে 0 থেকে যদি ভি ওয়ানের দিকে যায় তাহলে 0, মাইনাসটা আগে লাগতেছে +1 -ভি ওয়ান, মানে 1 - ভি ওয়ান/10। এটাকে আরো একটা ভাবে করতে পারতেন। দেখেন এই ব্রাঞ্চটাকে যদি আমরা এইভাবে করি, এটা জাস্ট নিজের বোঝার জন্য, আলাদা আঁকানোর দরকার নাই। ব্রাঞ্চটা কি এরকম না, এটা হচ্ছে 1 ভোল্ট, এটা হচ্ছে 10 ওহম। তাহলে এটা যদি আমার গ্রাউন্ড হয় আর এটা যদি ভি ওয়ান হয়, তাহলে দেখেন কারেন্ট যদি এটা হয় তাহলে কত হবে, 1 - ভি ওয়ান/10। মানে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে নিলেই কিন্তু চলতেছে, এমন কোনো বড় ইস্যু না। তাহলে এটাকে ঠিক এরকম ভাবে ইকুয়েশন বানাই ফেলি। বানালে কত হয়, 10i, এই -ভি ওয়ানটা সমানের এই পাশে চলে আসলে হয়ে গেল +ভি ওয়ান = 1। এটা হচ্ছে 2 নাম্বার। এইখান থেকে কি আমাদের আই বের হয়ে যাবে। 3 নাম্বার, সরি, এটা হচ্ছে এত, আচ্ছা 5 নাম্বার, সরি 5 নাম্বার দিয়ে 1 নাম্বার, ওকে। দেন এটা হচ্ছে -0.5, দেন 40 ইনভার্স, তারপরে এটা হচ্ছে 0, তারপরে এটা হচ্ছে 10, 1, দেন 1। কত আসতেছে দেখেন, প্রথমটা হচ্ছে আই, তার মানে যেটা বের হলো এটা আই এর ভ্যালু, আই সমান কত, 1/30। তাহলে আর থেভেনিন কত হবে, আর থেভেনিন হবে এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের ভোল্টেজ এবং কারেন্টের ভাগফল। আর থেভেনিন সমান হচ্ছে ভোল্টেজ তো 1 ভোল্ট ডিভাইডেড বাই আই, তো 1/1/30 করা মানে কত, 30। তাহলে আর থেভেনিন হলো 30। তাহলে আমরা যদি এখানে টাও বের করি, টাও সমান কত হবে, এল দেওয়া দেখেন কত, 6 হেনরি। তার মানে 6/30 বা 1/5। তাহলে এইখানে যদি আমি এখন মান বসাই দিই কত আসে, I দেওয়া ছিল 2 অ্যাম্পিয়ার, মানে 2 e⁻⁻, এখানে আবার দেখেন 1/টাও লাগতেছে, তো টাও যদি 1/5 হয়, 1/টাও কত, 5 হবে, মানে 5t। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু আমরা t > 0 লিখে দিছি, এখানে এর সাথে আর কিছু গুণ টুন করার দরকার পড়বে না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।